বাংলাদেশে তার জন্ম নয়, নেই রক্তের কোনো বন্ধনও, তবু মায়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের সাথে। গল্পটা ব্রিটিশ নাগরিক মিস লুসি হল্টের। প্রায় 60 বছর ধরে আছেন এদেশে। ভিনদেশী হলেও মনে প্রাণে বাঙালি, মরতেও চান এদেশেই। ইংল্যান্ডের সেন্ট হেলেন শহরে মিস লুসি হল্টের জন্ম 1930 সালে। 30 বছর বয়সে বরিশাল অক্সফোর্ড মিশনের হাসপাতালে আসেন সেবায়েত হিসাবে। 2 বছর বাদে ফেরবার কথা থাকলেও প্রকৃতি, মানুষ আর মানুষের ভালোবাসা আবৃষ্ট করে তাকে। তাই তো 56 বছর ধরে লাল সবুজের দেশে মাখামাখি ব্রিটিশ এই নাগরিকের। পরিবার পরিজন ফেলে এ বিদেশিনী একা থাকেন অক্সফোর্ড মিশনের ছোট্ট একটি কক্ষে। নামমাত্র উপার্জন বলতে বাংলায় অনুবাদ। যদিও ব্রিটিশ নাগরিক হওয়াতে 70 পাউন্ড বা 1006 টাকা পান মাসিক ভাতা, তাও আবার বিলিয়ে দেন অসহায়দের মাঝে। সঞ্চয় বলতে কেবলই বাঙালিদের ভালোবাসা। সে কেউ যদি তার কাছে অসহায় দেখে, আবার কেউ যদি কোনো সাহায্য চায়, সে ওই আস্তে আস্তে দেখা যায় যে তার কোনো টাকা থাকে না, সব টাকা মানুষকে দিয়ে দেয়। যেটুকু উনি টাকা ওনার দেশ থেকে পান, সব নিজের জন্য না করে অন্যান্য গরিব দুঃখী অসহায় যার ঘর নাই, অসুস্থ পীড়িত তাদের জন্য উনি দিয়ে দিতে চেষ্টা করেন, নিজে কষ্ট করেন। 71-এর স্মৃতি রয়েছে চোখ জুড়ে। মুক্তিযুদ্ধে আয়া হয়ে যশোরের ফাতেমা হাসপাতালে আহতদের সেবা দেওয়া যেন তার অনন্য দৃষ্টান্ত, যদিও মেলেনি কোনো স্বীকৃতি। যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল আমার খুব মায়া লেগেছে, কারণ অনেক অসামরিক লোকে আঘাত পেয়েছে গুলি কিংবা শেল দিয়ে, আর আমি তাদের সেবা করেছি হসপিটালে। ক্ষোভ রয়েছে ব্রিটিশ শাসন নিয়ে, তাই প্রায়শ্চিত্ত হিসেবে কেউ কিছু বললে বোবামুখে তিনি কষ্ট দেন নিজেকেই। আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু আমার ইচ্ছা হতো যে তারা পরস্পরকে আর একটু ভালোবাসি, কারণ তারা পরস্পরের বিষয়ে খুব কম ভালো কথা বলে। তাদের সব প্রশংসা শুধু বিদেশিদের জন্য। দ্বৈত নাগরিকত্ব চেয়েছিলেন, পাননি। আর্থিক নিঃস্ব এ মানুষটি বছরের ভিসা রিনিউয়ে 40,000 টাকাও কমাতে। লুসি চান নাগরিকত্ব অথবা ভিসা রিনিউয়ের টাকা মওকুফের। 38,000 আমাকে দিতে হবে আমার ভিসার জন্য, আর আমি খুব কৃতজ্ঞ হতাম যদি সরকার আমাকে একটা কনসেশন দিত, কারণ দেখুন আমি অনেক বছর এই দেশে আছি। ভালোবেসেছেন বাংলাদেশ, ভালোবেসেছেন বরিশাল, আর তাই জন্ম না নিলেও শেষ নিঃশ্বাস ছাড়তে চান এ শহরেই। বাংলা মাটির সোদা গন্ধেই ঘুমোতে চান চিরদিনের। দেশ খুব ভালোবাসি, আমি বাঙালি লোক খুব ভালোবাসি, আর আমি আশা করি যে আমার মৃত্যুর পরে আমার লাশ এই বাংলাদেশি মাটিতে এই কবরস্থানে দেওয়া হবে। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।